Today, this moment is a black day for independence of justice. Today we are standing in a very historic place. Contextualized, this place is very historic in the context of Bangladesh. Sitting on this stage দাঁড়িয়ে থেকে, along with my friends and senior colleagues and intellectual people, I am trying to identify this moment is a black day for independence of justice. এর চাইতে বড় কালো মোমেন্ট আর হতে পারে না। একদিকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে স্বাধীন থাকতে চায়, আরেকদিকে পার্লামেন্টে পাশ করে পরাধীন করে ফেলতে চায়। This is something really dangerous. আপনারা জানেন, অবাক হবেন, নিশ্চয়ই আপনারা জানেন, এই গণভোটের প্রস্তাবকারী কিন্তু সরকারি দল। প্রশ্ন আসছিল যে গণভোট যে আমরা আয়োজন করব, আমাদের বর্তমান সংবিধানে তো গণভোটের বিধান নাই, কি করে আয়োজন হবে? সরকারি দল থেকে বলা হলো তখন যে গণভোট যে আয়োজন করা যাবে না, এই মর্মেও তো সংবিধানে কিছু নাই। আয়োজন তো হয়েছে, তখন একটা এখন একটা, এইগুলো ক্যারেক্টারকে কি বলে? এগুলো আপনারা ঠিক করবেন। এই ক্যারেক্টারের নাম কি? বিচার বিভাগটাকে 12টা বাজাইতেছে। কিভাবে 12টা বাজাচ্ছে দেখেন? সুপ্রিম কোর্ট একটা রায় দিছে, গত পরশুদিন এটা পাবলিশ হয়েছে। বলছে 3 মাসের ভিতরে সচিবালয় প্রতিষ্ঠা করো, আর বলছে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ থাকবে সুপ্রিম কোর্টের উপরে, রাষ্ট্রপতির উপরে নয়। আগে ছিল রাষ্ট্রপতির উপরে, তাহলে তো গেল সুপ্রিম কোর্টের উপরে। সচিবালয় প্রতিষ্ঠার অর্ডিন্যান্স জারি হয়েছে 30 নভেম্বর, সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে 11 ডিসেম্বর, এ রায় হয়েছে সেপ্টেম্বর, রায় প্রকাশ হয়েছে পরশুদিন। যে সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে একটা রায়ের আলোকে, যতক্ষণ রায় ঠিক আছে ততক্ষণ পর্যন্ত কি আপনারা পার্লামেন্টে বসে এইটাকে বাতিল করতে পারেন? বড় প্রশ্ন। আমি তো দেখছি there is a clear cut clash between the judiciary and the parliament. আপনারা সংবিধানের বেসিক বিষয় নিয়ে টানাটানি করছেন। ওই বেসিক বিষয়ের মধ্যে একটা হলো বিচারিক ইন্ডিপেন্ডেন্স, বিচার বিভাগ স্বাধীন থাকবে। এই যে একটা বেসিক বিষয়কে পার্লামেন্টে টেনে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে একটা ক্ল্যাশ লাগাচ্ছেন, তার ভবিষ্যৎ কি ভালো? মোটেও ভালো হবে না। ক্ল্যাশ হচ্ছে। সুপ্রিম কোর্ট বলছে আমি ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাই, তারা বলছেন তোমাদেরকে আমরা দিতে চাই না। অনিবার্য ক্ল্যাশ লাগাই দিচ্ছে। সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে, আচ্ছা বলেন, প্রতিষ্ঠিত একটা আইন হয়েছে, সচিবালয় হয়েছে, কাজ শুরু হয়েছে, বিল্ডিং হয়েছে, উদ্বোধন হয়েছে, আইন বাদ করে দিচ্ছে। উচিত কি হওয়া উচিত ছিল? উচিত ছিল আমরা এই বিষয়টা আলোচনা করব, যতদিন আলোচনা না হয়েছে ততদিন পর্যন্ত স্ট্যাটাস কো থাকবে, যেভাবে আছে সেভাবে থাকবে। তাই তো হওয়া উচিত ছিল। কমন সেন্স কি বলে? কমন সেন্স বলে একটা বিষয় কর্মরত, ফাংশনাল, কাজ করছে, আদেশ দিচ্ছে, জারি হচ্ছে, আপনি এসে বলছেন একেবারে জিরোতে যাচ্ছেন, এজ ইফ এখানে স্টোনিং হয় নাই, কোন সচিবালয় হয় নাই, কিছুই হয় নাই, সেখানে যাচ্ছেন। আপনার তো এটা বলার কথা না। আপনার যদি গুডউইল থাকে তাহলে কি বলবেন? ওকে, উই উইল রিভিউ দ্য পলিসি, we will discuss it in the parliament, we will talk to the relevant authorities, in the meantime let it be maintained status quo. গুম কমিশনের গুম আইনের অধীনে ট্রাইব্যুনাল এস্টাবলিশ হয়েছে, আপনি আইন বাদ করে দিচ্ছেন, তো ট্রাইব্যুনাল তো আছে। আপনি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের অধীনে বিচারক নিয়োগ হয়ে গেছে, বিচারকদেরকে ঠিক রাখছেন, আইনটা বাদ করে দিচ্ছেন, তাহলে বিচারকদের বাদ করে দেন। যে আইন করেছে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, এই আইনের অধীনে 26 জন হাইকোর্টের বিচারক নিয়োগ হয়েছে, আইনটা আপনি বাতিল করে দিচ্ছেন। যে 26 জনের ভাগ্য কি? তাহলে বলেন যে 26ও বাতিল, আইনও বাতিল।